দেশ গড়ার পরিকল্পনা আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এদেশের মানুষের জন্য, এদেশের আপামর জনসাধারণের জন্য উনি কী করতে চান তারই একটা কর্মশালা আমাদের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং আমাদের যারা এবারের আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা এমপি প্রার্থী হবেন তাদেরকে উনি দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন। গতকাল ছাত্র দলের প্রোগ্রাম ছিল, আজকেও ছাত্র দলের প্রোগ্রাম, দুইটা সেশন ছাত্র দলের। নির্দিষ্ট বিষয়ভিত্তিক আলোচনা যারা আছেন, ডক্টররা যারা আছেন, যারা বিশেষজ্ঞ আছেন বক্তব্য দিচ্ছেন। যেমন স্বাস্থ্য খাতে বিএনপি ক্ষমতায় আসলে কী করবে, নারী উন্নয়নে বিএনপি কী করবে, তারপরে আপনার শিক্ষা খাতে বিএনপি কী করবে, স্বাস্থ্য খাতে কী করবে বিএনপি, পরিবেশ উন্নয়নের জন্য বিএনপি কী করবে, নদী খাল খননের জন্য বিএনপি কী প্রজেক্ট নিবে, শিক্ষকদের মান উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থা নিয়ে সুবিস্তর আলোচনা হচ্ছে। এবং বিএনপি ক্ষমতায় আসলে এগুলো কী হবে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনার বক্তব্য দিচ্ছেন। এবং আমাদের যারা আমাদের ভোটার, বাংলাদেশের যারা সম্মানিত ভোটার, তাদেরকে কিন্তু এই বিষয়ে বলার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে যে আমরা ক্ষমতায় আসলে, বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি আপনাদের জন্য কি করতে চাই তারই কিন্তু একটা দিক নির্দেশনামূলক বক্তব্য এখান থেকে হচ্ছে। আমরা যারা বিভিন্ন সারা বাংলাদেশ থেকে আমাদের বিভিন্ন ইউনিটের নেতারা এসেছেন, তারা মাঠ পর্যায়ে যাতে এগুলো ছড়িয়ে দিতে পারেন যে আমাদের এজেন্ডা কি, আগামী নির্বাচনে আমরা পাশ করলে আমরা জনগণের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য কি করতে চাই তারই একটা বিস্তর আলোচনা হচ্ছে। এবং আমরা আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে কার্যক্রম চলছে, আমাদের যে ইশতেহার, আমাদের যে কর্মসূচি, আমাদের যে কর্মপ্রণয়ন করছি, আমরা এগুলোকে সঠিকভাবে সুন্দরভাবে কী করে বাস্তবায়ন করা যায় সেই জ্ঞান আমরা এখান থেকে লাভ করছি। আমরা মনে করি এটা আগামী দিনের বাংলাদেশের জন্য সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। এটাই বিএনপি একমাত্র দল যে দল সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুস্পষ্ট বক্তব্য ইশতেহার আকার দিচ্ছেন। আমরা বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশপন্থী জনগণের জন্য আমরা মনে করি একটা দল হিসেবে বিএনপি পূর্ণাঙ্গ একটা পরিকল্পনা নিয়ে সামনের দিকে আগাচ্ছে। এবং এর নেতৃত্ব দিচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান। আপনাদের এই পরিকল্পনার যদি ক্ষমতায় বিএনপি আসতে পারে তবে কতদিনের মধ্যে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারবে? এটা একটু ছাত্র দলের ভূমিকাটা কত? এটা আমাদেরকে একটা দল ক্ষমতায় আসলে একটা কর্মসূচি হাতে নিলে মন্ত্রী পরিষদ গঠন হওয়ার পরেই কিন্তু কার্যক্রম শুরু হয়। তো এটা তো আপনাকে সময় লাগবে, একটা কর্মসূচি আপনি হাতে নিলে সেটা বাস্তবায়ন করার জন্য সময় লাগবে। এটা তো আমাদের উনি ক্ষমতা গ্রহণ করার পরে প্রধানমন্ত্রী হলে এটা সেক্টর ওয়াইজ যার যে কাজ সেই কাজ হয়তো বা যত দ্রুত সম্ভব উনি বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দিবেন। আমরা দেখতে পাই যে প্রত্যন্ত অঞ্চলে যেগুলো গরিব দুঃখী স্টুডেন্ট রয়েছে তারা বিদেশে ভিসা করতে পারে না এবং স্কলারশিপের মাধ্যমে তারা যাইতে পারে না। এমন কি কি ভূমিকা রয়েছে? যে শিক্ষা নিয়ে আমরা যেমন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট আছে শিক্ষার ক্ষেত্রে বলছি, এখানে বলা আছে আমাদের ইশতেহার যে 31 দফা দিয়েছেন সেখানে কিন্তু বলা আছে বাংলা এবং ইংলিশ ভাষার পাশাপাশি আরেকটা যাতে ভাষা শিক্ষা যায় এবং সেই ভাষাটাকে কাজে লাগিয়ে বিদেশে যাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সেটা কিন্তু বলা আছে। তারপরে আপনার ক্রীড়ার কিন্তু একটা গুরুত্ব দেওয়া হয়েছে, খেলাকে পেশা হিসেবে নেওয়ার একটা গুরুত্বপূর্ণ কিন্তু আলোচনা কিন্তু এখানে হচ্ছে যে ক্রীড়া উন্নয়নে বিএনপি কী ভূমিকা রাখবে সেখানেও কিন্তু বলা আছে। আমরা শিক্ষা নিয়ে আমাদের যে দফাটি আছে এটা পূর্ণাঙ্গ দফা এবং আমরা মনে করি এটা বাংলাদেশের জন্য খুবই কার্যকর হবে। এবং কারিগরি শিক্ষার বিষয়েও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করি যে গতানুগতিক যে শিক্ষা পদ্ধতি সেই পদ্ধতি চেঞ্জ করে একটা ভালো আধুনিক মানসম্মত এবং কর্মমুখী শিক্ষার দিকে আমরা আগামীতে তারেক রহমান নেতৃত্বে যাচ্ছি। সেটা অবশ্যই বাংলাদেশের জন্য, বাংলাদেশের যারা সাধারণ শিক্ষার্থী আছে তাদের জন্য ভালো দিক উন্মোচিত যাচ্ছে বলে আমরা খুবই আশাবাদী। ফেব্রুয়ারিতে নির্বাচন, তবে এই নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদলের ভূমিকাটা কত দূর? আমরা আমাদের দলের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ছাত্রদল সবসময় বিগত 17 বছর যেমন সঠিক পথে সুন্দর সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য রাজপথে ছিল, দলের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য এবং ভোটের মাঠে ছাত্রদলের যে ভূমিকা, ছাত্রদল বিএনপির ভ্যানগার্ড হিসেবে পরিচিত, ভালো কাজের জন্য ছাত্রদল সবসময় বিএনপির সবার আগে সম্মুখে অগ্রসর হয়। আমাদের সেই ভূমিকা থাকবে যে সুন্দর বিনির্মাণ করার জন্য, সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য বিএনপির যে দিক নির্দেশনামূলক বক্তব্য সেই অনুযায়ী ছাত্রদল কাজ করবে।